বন্ধু আমরা ক্লাস 6 এর আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু হবে। অনুশীলনী 1.4। এই লাইট সব লাইট প্লিজ। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা অ্যাকচুয়ালি ভাবছি, আমরা ষষ্ঠ শ্রেণী 1.4 পর্ব 1। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1.4 করে দেওয়ার ব্যাপারে একটু রিকোয়েস্ট এসছে। সো আমরা 1.4 শুরু করলাম। আমরা যখন আমরা এই মহামারীর মধ্যে পড়ে গেলাম, মার্চের 15 তারিখ আমাদের জানানো হলো যে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। তার পূর্বে আপনারা 1.3 পর্যন্ত শেষ করতে পেরেছিলেন, এবার 1.4। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 1.4-এ চলে গেলাম। এখানে প্রত্যেক নিয়মের আমরা একটা দুটো করে দিব। যেমন 1-এর ক, 1 নম্বর বলছে কি, নিচের ভগ্নাংশগুলো ভগ্নাংশ যুগল সমতুল কিনা। নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। কিনা নির্ধারণ করো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে 1-এর ক যেটা 8/5, 24/15, 24/15 এরা সমতুল কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো এটা যদি 4 মার্কের আসে তাহলে একটু লিখে লিখে করতে হবে, আর যদি 1 মার্কের বা 2 মার্কের আসে সেই ক্ষেত্রে সহজেই হবে। তো আমরা আগে করব কি, একটু ভাষার জায়গা রেখে দিব। 5 × 24 120, মানে আমরা বড় করে শিখছি। 8 × 15 120। শিক্ষার্থীবৃন্দ, এটা সমতুল। যদি এটা বহু নির্বাচনিত আসে, মাত্র 1 মার্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলে দেব যে হ্যাঁ সমতুল। তাহলে সমতুল কি, এই যে প্রথমের লব জানা আছে, প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এই যে দেখেন, এটা হচ্ছে প্রথমের লব দ্বিতীয়র হর। আর এটা কি, প্রথম ভগ্নাংশের হর। তাহলে এটা ঠিক থাকছে। হর ও এটা কি, দ্বিতীয় ভগ্নাংশের লব। লবের গুণফল এর সমান হয় তবে ভগ্নাংশদ্বয় সমতুল হয়, নচেত সমতুল নয়। নচেত সমতুল নয়। তো শিক্ষার্থীবৃন্দ, সুতরাং আমরা কি দেখলাম, যেহেতু সমান হয়ে গেছে, আমরা বলেছি যে প্রথম ভগ্নাংশের লব, এটা কিন্তু প্রথমের লব, এটা প্রথমের হর, দ্বিতীয় লব দ্বিতীয় হর। আমরা কি করলাম, 5 × 24, প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হয় তবে ভগ্নাংশদ্বয় সমতুল হয়, নচেত সমতুল নয়। সমতুল হয়, নচেত সমতুল নয়। সুতরাং এত এত ভগ্নাংশদ্বয় সমতুল। উত্তর
দ্বয় সমতুল। তো শিক্ষার্থী বন্ধু আমরা একের ক করে ফেললাম। তো ক খ গ যেটাই থাকুক নিয়ম একই থাকবে। তো আপনারা আমার বিশ্বাস এই নিয়মটা পারবেন। তা আমরা হয়তো আরও একটা আপনাদের করে দিতে পারি, দিয়ে আপনাদের দেখাতে পারি যে হ্যাঁ আপনারা ঠিক আছেন কিনা। এখন একের ক হয়ে গেল, এবার আমি হয়তো একের গ একটা দেখাবো। আমি ফার্স্ট আর লাস্ট দেখাবো, আর আপনারা মাঝেরটা করবেন, সবই করবেন আপনারা। তো শিক্ষার্থী বন্ধু এবারের যেটা আছে সেটা হচ্ছে কীরকম, সেটা হলো 38/50 এরকম। আর ওদিকে আছে 114/150। জানা আছে ওই একইভাবে আমরা এখানে 38 গুণন 150 আর এখানে 50 গুণন 114। তো শিক্ষার্থীবৃন্দ আপনাদের যদি ক্যালকুলেটর দেয় তাহলে তো ক্যালকুলেটর ব্যবহার করবেন, আর ক্যালকুলেটর না দিলে আপনাকে রাফে গুণ করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই অ্যাকচুয়ালি। তো 38 গুণন 150 যেটা হবে 3800, আর এর অর্ধেক 1900, 5700, 5700 এরকম হবে। যদি আপনি গুণ করে দেখেন এটাই পাবেন। এটার একটা কৌশল আছে যে এটা যদি 100 হতো তাহলে কি হতো 3800, আর 50-এর জন্য আরও 1900, এই জন্য 3800 আর 1900 5700। আপনি বড় হলে এগুলো বুঝবেন, আমি কিন্তু মুখস্থ করিনি, বুদ্ধি করে শিখছি। আর 114 গুণন 50, তো এটা 11400 অর্ধেক, এটাও 5700 হবে। এই শূন্য তো আপনি শূন্য এখানে লিখে ফেলেন। 5 দ্বারা 114 গুণ করলে কী হবে 570। তো এখন দেখেন আমরা সমান পেলাম। এবার তাহলে আমাদের ভগ্নাংশদ্বয় সমতুল হলো। যদি সমান না হতো তাহলে সমতুল নয় লিখতাম আমরা, সমস্যার কিছু নেই। তাহলে সুতরাং এত এত, এত কমে এত ভগ্নাংশদ্বয় সমতুল। উত্তর এত কমে এত ভগ্নাংশদ্বয় সমতুল। এত কমে এত ভগ্নাংশদ্বয় সমতুল। শিক্ষার্থী বন্ধু আমরা অবশ্য গড় মাত্রা হয় না, এই লেখাটার মধ্যে একটু ত্রুটি আছে। ভগ্নাংশ দ্বয় সমতুল। তো শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের কাজ, আমরা এটা করে ফেললাম। একের গ শেষ হয়ে গেল। এবার আমরা 2-এ চলে যাব। আচ্ছা 2-এ কী করব? 2-এ কী বলেছে, নিজের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। নিচের ভগ্নাংশগুলো, 2-এর হেডলাইনটা কি? নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো শিক্ষার্থীবৃন্দ এখানে ক আছে এরকম 5/2, 10/7, 40/9। তো সমহার আমরা করব, দেখি কিভাবে করতে পারি। তাই তো আগে লসাগু করতে হবে। আপনারা সমহার অবশ্য 4-5-এও শিখছেন। 5,10,40 এর লসাগু 40। শিক্ষার্থীবৃন্দ আমরা রাফ করলে 40ই পাবো। একটা কৌশল আপনাদের দেখে দিই। এই 5, 10 এবং 40 এর মধ্যে যে বড় এটা লসাগু হইতে পারে, কন্ডিশন হলেই সেইটা আবার এই দুটো বিভাজ্য কিনা। হ্যাঁ 5 8 40, 10 4 10 40, হ্যাঁ হয়। তাহলে 40/5 সমান 8। সুতরাং 5/2 যেটা, এটাকে আমরা কি লিখতে পারবো?
এই 5/2কে উপরেও 8 দ্বারা গুণ, নিচেও 8 দ্বারা গুণ, 16/40। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কথাটা এরকম, লসাগুকে হর দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় তা দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ করতে হয়। আর নিয়মটা কি? নিয়মটা আমি লিখে দিচ্ছি। নিয়ম হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তা দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়মটা আপনারা জানেন, আবার জানিয়ে দিলাম যেন কোনো প্রবলেম আপনাদের না থাকে। এরপরে 40টা আবার আমি 10 দিয়ে ভাগ করব, 4। এখন এই যে 10/7 লিখলাম আমরা, শিক্ষার্থী বন্ধু, এর উপরেও 4 দ্বারা গুণ, নিচেও 4 দ্বারা গুণ। উত্তর আগে লিখতে পারেন। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো উত্তর এটাই। তো শিক্ষার্থী বন্ধু, হয়ে গেল আমাদের কাজ। এই নিয়মে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। তো এখানে আমাদের 2টা অঙ্ক ছিল, আমি একটা করেছি আর একটা আপনার ভাগে। এখন 3-এর দিকে যদি আমি যাই তাহলে 3-এ আরেকটা অঙ্ক করে দিই। 3 পর্যন্ত আমি আজকে করাবো। তাহলে 2 নম্বর আইটেম শিখালাম, আপনার একটা আমার একটা। তো শিক্ষার্থী বন্ধু, 3 নম্বর কি বলেছে? নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এবার 3-এ চলে গেলাম আমি। তিনের ক। 3 কি বলছে? নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ক্রমে সাজাও। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে 3-এর ক যেটা, মানের ঊর্ধ্বক্রমে সারাও। 7/6, 9/7, 21/16, 63/50। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চেষ্টা করি সবাই মিলে, দেখা যাক। এবার লসাগু করতে হবে। তো 7, 9, 21, 63। হ্যাঁ, 63কে সবগুলো দিয়ে ভাগ করা যায়। আপনারা তবুও রাব দেখাবেন, লসাগু 63 হবে, কারণ 63কে 7 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 21 দিয়ে ভাগ করা যায়। 7, 9, 21, 63 এর
লসা গু 63। শিক্ষার্থী বন্ধু আপনারা কিন্তু রাব দেখাবেন, আপনারা রাব দেখে 63, আমাদের মতো একবার আপনি লিখতে পারবেন না, আপনারা এরকম রাব করবেন 7, 9, 21, 63 রাব করবেন। 7 দিয়ে 3 দিয়ে দিতে পারেন, 3 ছোট দিয়ে শুরু করতে হয়, যেহেতু সবই বিজোড় সো আমরা 2 চেষ্টা করলাম না, আবারও 3। তেষট্টি 63 ভাগ 7 সমান 9। তো ভালো কথা, 9 পেয়ে গেলাম। সুতরাং 7 ভাগের 6 সমান, উপরেও 9 নিচেও 9, 54 ভাগ 63। এরপরে 63 ভাগ 9 সমান 7। 7 ভাগের 9কে আমরা উপরেও গুণ নিচেও গুণ, এরপরে 63 ভাগ 21। তার মানে আমাদের ঊর্ধ্বক্রম বলি বা অধক্রম বলি শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের কিন্তু সমাহার করতে হবে, তারপর অন্য কথা। উপরেও 3 দ্বারা গুণ, নিচেও 3 দ্বারা গুণ। তো এখন মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আমরা যেহেতু আমরা একটা মানে কথা মনে রাখতে পারি, যে অথা মানে যেহেতু অতএব অর্থাৎ যে অথা অর্থাৎ তা 48-এর চেয়ে 49 বড়। আমাদের যেহেতু মানের ঊর্ধ্বক্রম, শিক্ষার্থী বন্ধু ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তো 48-এর চেয়ে 49, তার চেয়ে 50, 54 বড়, তাহলে 48/63, সবার নিচে 63 আছে, সো প্রবলেম নেই। অর্থাৎ 48/63 মানে কোনটা আপনি জানেন তো? 16/21। 49/63 7/9। 50/63 যেটা 50/63। 54/63 যেটা সেটা হচ্ছে 6/7। সুতরাং ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সুতরাং ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 16/21। 7/9, 50/63, 6/7। তো শিক্ষার্থীবৃন্দ এখানকার কথাটা কি আমরা দেখেন একটু। যে অথা মনে রাখবেন, যে অথা যেহেতু অতএব অর্থাৎ 48-এর চেয়ে, আমরা এরপরে 48/63 কোত্থেকে আসছে দেখি। আমি বলছি এটা কোত্থেকে আসছে, এটা 16/21 থেকে।
49/63 কোত্থেকে আসছে? 9/7 থেকে। 50/63 ওইটাই, আর 63/54 7/6 থেকে আসছে। উত্তর এটাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে অলরেডি 3 নাম্বার করে ফেললাম। তো আপনাদের জন্য আজকে 1 2 3 আপনারা সবগুলো SW করবেন শিক্ষার্থী বন্ধু, আপনাদের জন্য SW সবগুলোই থাকবে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।